কমছে বন্যার পানি। তবে পানি সরতে না পারায় বিভিন্ন স্থানে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দুর্গত এলাকায় ছড়িয়ে পড়ছে ডায়রিয়া, জ্বর, সর্দি, কাশিসহ নানা রোগ। নোয়াখালীর নিচু এলাকায় জলাবদ্ধতার কারণে মানবেত দিন কাটাচ্ছে স্থানীয়দের। পানিবাহিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভিড় করছেন মানুষ। এই জেলায় বন্যায় এখনও পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে। পানিবন্দী আছে প্রায় 16 লাখ মানুষ। এখনও পানিবন্দী লাখো মানুষের দিন কাটছে ফেনীর দাগন ভূঁইয়াতে। লক্ষ্মীপুরে অনেকে আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরে গেছেন। কুমিল্লায় আশ্রয় কেন্দ্র ছাড়ছেন বন্যা দুর্গত মানুষ, যাদের ঘরবাড়ি বন্যায় বিধ্বস্ত হয়েছে। অসহায় পরিস্থিতিতে পড়েছেন তারা। বাড়িতে ফিরলেও ঘরে থাকার পরিস্থিতি নেই তাদের। জেলার বুড়িচংয়ে ভাঙনের মুখে বুরবুড়িয়া গ্রামের অবস্থা সবচেয়ে খারাপ। ঘরবাড়ি হারিয়ে অনেকে আশ্রয়হারা অবস্থায় আছেন। ভাঙা রাস্তার কারণে বিচ্ছিন্ন জনপদে পরিণত হয়েছে গ্রামটি। বন্যা দুর্গত এলাকার পরিস্থিতি জানাতে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গিয়াসউদ্দিন রনি। রনি, জানাবেন বন্যার পানি নামতে থাকা এলাকার এখন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন, আর দুর্গত এলাকায় পানিবাহিত নানা রোগ ছড়িয়ে পড়ছে সেই বিষয়ে এলাকার প্রশাসন চিকিৎসা সেবা নিয়ে কি ধরনের তৎপরতা উদ্যোগ নিচ্ছে? সাথী যেমনটি জানাচ্ছিলেন, নোয়াখালীতে বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে, তবে তা অত্যন্ত দীর্ঘগতিতে কমছে। পানি কমার সঙ্গে সঙ্গে আশ্রয় কেন্দ্রে মানুষের সংখ্যা কমছে এবং পানিবন্দী মানুষের সংখ্যাও কমছে। আজকে জেলা প্রশাসন সকালে যে তথ্য প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে এখন পর্যন্ত পানিবন্দী মানুষ রয়েছে 4,50,000-এর মতো। আশ্রয়ন কেন্দ্রে মানুষ রয়েছে এখনো 1,38,000-এর মতো এবং এখনো 823টি আশ্রয়ন কেন্দ্র চালু রয়েছে। অপরদিকে পানিবাহিত রোগের, বন্যার পানি কমতে থাকার পানিবাহিত রোগের কিন্তু প্রকট আকার ধারণ করেছে নোয়াখালী। আজকে আমি সকালে নোয়াখালী 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে গিয়েছি। সেখানে গিয়ে দেখতে পেয়েছি যে এখানে যে আসন রয়েছে তার 4 গুণ বেশি ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি রয়েছে। তো নোয়াখালীর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হেলালুদ্দিন জানিয়েছে যে তিনি প্রশাসনকে জানিয়েছে এখানকার যদি একটি স্কুল ডায়রিয়া আক্রান্ত রোগীদের জন্য ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু তিনি ডায়রিয়া আক্রান্ত রোগীদের পর্যাপ্ত সেবা দিতে পারবে। অপরদিকে আশ্রয়ন কেন্দ্র থেকে অনেকেই বাড়ি ফিরে গেছে। ফিরে যাওয়ার পর কিন্তু তাদের যেই ঘর বিধ্বস্ত হয়েছে এবং পানি জমে আছে, এমন পরিস্থিতিতে তারা কিন্তু আবার অনেকেই কিন্তু আশ্রয়ন কেন্দ্রে ফিরে এসেছে। আবার অনেকে কিন্তু তাদের বাড়ির পরিবেশ দেখে কিন্তু তারা কিন্তু একেবারে ভেঙে পড়েছে, কারণ অনেকেরই মাথা গোঁজার শেষ সম্বলটুকু তারা হারিয়ে ফেলেছে। আর এছাড়াও বন্যার যে পানি কমার সাথে সাথে কিন্তু সাপের উপদ্রব এখানে একবারে প্রকট আকার ধারণ করেছে। সাথী, এই ছিল আমার কাছে নোয়াখালীর বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।